হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সাবুদানা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে মিডিয়াম আকারের যে সাবুদানা, সেই সাবুদানাকে আমি সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো সাবুটা ভিজেছিল। তো সাবুটা এখন জল থেকে তুলে জলটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি এবং সাবুটা আপনাদের দেখিয়ে দিলাম। খুবই সুন্দর মতো সাবুটা একদম নরম হয়ে গেছে। তো এরপর দেখুন সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে। এরকম ঝরঝরে ধরনের সাবুটাকে করে নিতে হবে। তো এখন এই সাবুটা একদমই রেডি। এরপর এর সাথে আমি দিয়ে দেব একটা বড় সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম এবং ওই সাথে একটা বড় সাইজের আলুকে গ্রেট করে আলুটাকে খুব ভালো করে জল বদলে দুবার ধুয়ে নিয়েছি। তো এরপরে আলু ও গাজরটাকে দিয়ে দিচ্ছি এই সাবুদানার সাথে। তো দেখুন গাজর ও আলুটা পুরোটাই এই সাবুদানার সাথে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা এবং ওই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো এরপর এখানে এক মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি খুব বেশি মশলা দেব না, খুবই কম মশলা দিয়ে এটাকে রেডি করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সাথে দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। এখানে আর কোনো মশলার ব্যবহার করছি না, এই মশলাগুলো দিয়ে এটাকে তৈরি করে নেব। তো এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে একটু ভালো করে হাতে করে এইভাবে একটু মেখে নিচ্ছি। যেহেতু আলু দেওয়া আছে, আলু এবং গাজরের মধ্যে লবণ দিলে এর থেকেও কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জলে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। এখানে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সবজি ও সাবুদানাটাও খুব ভালো মতো ভিজে আছে, সেজন্য এটা খুব ভালো মতো বাইন্ডিং হয়ে যাবে। তো এই জন্য ক্রমাগত হাতে করে এইভাবে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি হাতে করে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এইভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। তো দেখুন এটা এখন হাতে করে নিলে এইভাবে জমাট বেঁধে যাচ্ছে, সেই জন্য এটা এখন খুবই ভালো মতো বাইন্ডিং হয়ে গেছে। তো এরকম ধরনের একটা বেশ ভালো মতো আমাদের বাইন্ডিং করে মেখে নিতে হবে, যাতে হাতে করে সহজে এভাবে এগুলোকে পাকানো যায়। তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি প্রায় হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপর এই মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নেব আর হাতে করে নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলোকে একটু গোল গোল করে বা চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নিতে পারেন। আমি এগুলোকে এইভাবে হাতে করে একটু লম্বা লম্বা আকারে শেপে তৈরি করে নিচ্ছি, তাহলে এগুলো দেখতে ভালো লাগবে এবং কম তেলে এগুলো ভাজতেও সুবিধে হবে। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে আমি একটু হাতে করে তৈরি করে নিচ্ছি। খুব সহজে এগুলো তৈরি হয়ে যাবে এবং আলু দেওয়ার জন্য এটা খুব ভালো মতো বাইন্ডিংও হবে। তো দেখুন এরপর একটা একটা করে এইভাবে তৈরি করব আর এই তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, এখন যে কোনো উপবাসের সময় আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় এবং এটা তৈরি করা ভীষণই সহজ এবং খুব কম সময়ে রেডি হয়ে যায়। এটাকে আপনারা টক দই বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো যে কোনো উপবাসের দিনে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখন নিচের দিকটা প্রায় 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। নিচের দিকটা খুব সুন্দর একটু হালকা লাল লাল কালারও এসে গেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এইভাবে অপর দিকটাও খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো সবগুলো এখন উল্টে নিয়েছি। এগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি এগুলোকে খুবই কম তেলে ফ্রাই করেছি। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন এখন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো তার জন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারে করে আগে এগুলোকে তুলে এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো একেবারে সবগুলো এখানে দেওয়া যায়নি, কিছুটা মিশ্রণ রয়ে গেছে। এগুলো তুলে নেওয়ার পর সেগুলো এখানে দিয়ে একই পদ্ধতিতে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব।
তো দেখুন এখানে সবগুলোই তুলে নিচ্ছি। তো দেখুন এখানে সবগুলোই তুলে নিয়েছি, তারপরে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন এখানে তেলটা খুব ভালো মতো করে একটু ঝরিয়ে নিয়েছি, তারপর এগুলোকে রেখে দিলাম। এদিকে আমি আবার যে মিশ্রণটা বেড়ে গিয়েছিল তার থেকে আবারও কয়েকটা এখানে রেডি করে ওইভাবে দিয়ে দিলাম। তো দেখুন এখানে প্রথম ব্যাচেরগুলো আমি ছড়িয়ে দিয়েছি, তারপর এগুলোকে একটু প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবং এইভাবে আমি দ্বিতীয় ব্যাচের যেগুলো তৈরি করেছি সেগুলোকে একইভাবে একটু এভাবে প্লেটের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এগুলো কালারটাও খুব সুন্দর এসেছে এবং এটাকে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত হয়। এবং একটা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ওপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। তো যে কোনো উপবাসের দিনে আপনারা এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করতে পারেন। সাবুদানার অনেক রেসিপি তো আমরা বানিয়ে থাকি, কিন্তু এরকম ধরনের রেসিপিগুলো হলে একটু মুখরোচকও হয় এবং উপোসের সময় এরকম ধরনের রেসিপি খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন আরেকটা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে উপরটা ভীষণই খাস্তা হয়েছে এবং ভিতরটা ভীষণই নরম আছে। তো এইভাবে এগুলোকে আমি টক দইয়ের সাথে সার্ভ করে দিলাম। আপনারা এগুলো যে কোনো চাটনির সাথে, এমনকি বিকেলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।